এই হচ্ছে ইসকন মন্দির, হবিবপুর ইসকন মন্দির। সুন্দর একটি ছোট্টখাট্ট ইসকন মন্দির, তবে মায়াপুরের মতো অতটাও বড় নয়। সামনের ডিজাইনগুলো দেখুন, সুন্দর করে গোল্ডেন কালার হোয়াইটের উপরে সুন্দর কালার করা রয়েছে। তবে 4 চাকা অথবা 2 চাকা যে কোনো যানবাহন নিয়ে আসতে হলে এইখানটাতে আপনাকে পার্কিংয়ের জন্য টোকন নিতে হবে। তারপরে আপনি ওইদিকে পিছনে মাঠ রয়েছে, সেটাও দেখাবো। আর এইখানে ফ্রিতে আপনি জুতো রাখতে পারবেন নিঃশুল্ক। তো জুতো রেখে মন্দিরের মধ্যে ঢুকুন, দর্শন করুন। প্রভুপাদের যে মূর্তি, সেই স্ট্যাচু রয়েছে এবং রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের। ঠং ঠং করে ঘন্টা বেজে গেল। তবে এই ঘন্টা কিন্তু কোনো স্কুলের ছুটির ঘন্টা নয়, এটা হচ্ছে এই হবিবপুর ইসকন মন্দিরে দুপুরের প্রসাদ গ্রহণ করার ঘন্টা পড়ে গেল। এখন প্রসাদ বিতরণ হবে। এটা হচ্ছে প্রসাদম হল, অর্থাৎ প্রসাদ কক্ষ। তো এইখানে এই যে মানুষটি দাঁড়িয়ে রয়েছে, এইখানে কাউন্টারে, টিকিট কাউন্টারে টোকন পাওয়া যায়। এই টোকন এখান থেকে সংগ্রহ করে আপনি দুপুরের প্রসাদটা এখান থেকে গ্রহণ করতে পারবেন। এখানে সুন্দর ড্রিঙ্কিং জলের ব্যবস্থা রয়েছে এবং সম্পূর্ণ সুস্বাস্থ্যকর খাবার, নিরামিষ খাবার কিন্তু এখানে পেয়ে যাবেন দুপুরবেলায়। তো এখানে অবশ্যই আসলে প্রসাদটা অবশ্যই গ্রহণ করবেন। সাদা রঙের এই যে ইমারতটি আপনি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে গেস্ট হাউস। তো এখানে নিচে রিসেপশনে কন্ট্যাক্ট করে আপনি এখানে রাত্রিবাস বা এখানে এক কথায় আপনি থাকতে পারবেন। থাকতে হলে আপনাকে এখানে রিসেপশনে কন্ট্যাক্ট করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ছোট্টখাট্ট গার্ডেনিং করা হয়েছে এবং এই গার্ডেনে বিভিন্ন টাইপের ফুল গাছ কিন্তু দেখতে পাচ্ছেন লাগানো হয়েছে। সেলফি তোলার জন্য কিন্তু চমৎকার একটি প্লেস এই গার্ডেনটি। তো এখানে আপনি সেলফি তুলতে পারেন। প্রতিটা ইসকন মন্দিরের মতো এই হবিবপুর ইসকন মন্দিরে কিন্তু রয়েছে ছোট্ট একটি গোশালা। এই গোশালায় বেশ কিছু গরু রয়েছে এবং এই গরুর দুধ থেকে কিন্তু প্রসাদ এবং বিভিন্ন মিষ্টান্ন তৈরি করা হয়ে থাকে, যেগুলো আপনি বাইরে পেয়ে যাবেন এবং মন্দিরের মধ্যে পেয়ে যাবেন। এই পোস্টানটি হলো মন্দিরের সম্পূর্ণ পিছন দিকটাতে অফ সাইডে এবং সুন্দর কিছু বসিবার জায়গা রয়েছে। এবং এই যে বাদিকের যে শেডটি, এই শেডটি কিন্তু নতুন তৈরি করা হয়েছে। গতবার যখন এসেছিলাম তখন কিন্তু কাজ চলছিল। এই শেডটাতে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, যেরকম বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠান, বিভিন্ন আলোচনামূলক অনুষ্ঠান হয়ে থাকে। আর এই বাদিক দিয়ে সব সুন্দর করে বসার জায়গা রয়েছে। আর এই হলো এই যে প্রসাদ রান্না করা হয় দুপুরে, যে আগে ঘন্টাটা পড়লো, সেই প্রসাদ তৈরি করা হয় এই রুমটাতে। এটা হচ্ছে এক কথায় রন্ধনশালা বলতে পারেন। আর এটা হলো পার্কিং লট। এখানে বড় বড় যানবাহনগুলো পার্কিং করতে হবে এবং বাইকগুলো আর ওই সাইডে রয়েছে। এবং এইখানে রয়েছে পোস্টাজ, অর্থাৎ ইনকোয়ারি কাউন্টার। এইখানে রয়েছে ছোট্ট একটি সরোবর। এই সরোবরে 2-3টে বোট ছিল, যে বোটে পায়ে প্যাডেল করে পুরো সরোবরটা, অর্থাৎ পুরো পুকুরটা কিন্তু পরিক্রমা করা যেত 10 টাকা টিকিটের বিনিময়ে। তো এখন দেখছেন একটু দুরবস্থা রয়েছে এবং পুকুরের ঘাটে বেশ কিছু নোংরানাটি রয়েছে। পুকুরটা সংস্করণ করা হয়নি, একটু অপরিচ্ছন্নর মধ্যে রয়েছে। এই মন্দির দর্শনের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা আজকের মতো শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।